নমস্কার বন্ধুরা, জব নিউজ ট্রেনিং বাংলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আজকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনাদের জন্য আবারও আরেকটি নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2025। ঠিক আছে, অর্থাৎ পোস্ট অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং নোটিফিকেশন বেরিয়েছে সেই নিয়ে আমরা আলোচনা করবো। এই ভিডিওটির মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে ওয়াচ করুন। ভিডিওটি দেরি না করে আমি শুরু করছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিডিএস ভর্তি 2025 নামে দেওয়া হয়েছে। ঠিক আছে, ভ্যাকেন্সি যেটা অর্গানাইজেশন হচ্ছে ইন্ডিয়ান পোস্ট, অর্থাৎ পোস্ট বিভাগ নিয়োগ করছে, সেই অর্গানাইজেশনের নাম দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পোস্টের নাম, কোন কোন পদ রয়েছে। গ্রামীণ ডাক সেবক রয়েছে, জিডিএস যেটা শর্ট ফর্ম, ব্রাঞ্চ পোস্ট মাস্টার বিপিএম যেটাকে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার বিপিএম। ঠিক আছে, এই সমস্ত পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, সে নিয়ে বিস্তারিত আলোচনা করছি। টোটাল পোস্ট হচ্ছে কত? 32,500টি ভ্যাকেন্সি রয়েছে। বন্ধুরা, খুব হিউজ পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে, প্রয়োজনে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখানে আবেদনের জন্য অনলাইন মোডে আবেদন জানাতে হবে। বন্ধুরা, সবাই মনে রাখবেন। সঙ্গে রয়েছে হু ক্যান অ্যাপ্লাই। এখানে দেখতে পাচ্ছেন অল ইন্ডিয়া, মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো স্থান থেকে। ঠিক আছে, ভারতের নাগরিক হলেই হলো। ইন্ডিয়ান পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2025-এর যে স্যালারিটা দেওয়া হয়েছে, এখানে 10,000 থেকে শুরু হচ্ছে, 29,380 টাকা পর্যন্ত থাকবে বেতন। তার সঙ্গে কি রয়েছে, এজ চাওয়া হয়েছে, যেটা হচ্ছে মিনিমাম এজ হচ্ছে 18 ইয়ার্স, অর্থাৎ হচ্ছে তোমার 18 বছর বয়স হতে হবে সর্বনিম্ন, এবং সর্বোচ্চ 40 বছর বয়স চাওয়া হয়েছে সেখানে। ঠিক আছে, তারপর অ্যাপ্লিকেশন ফিসের দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি, এখানে দেখতে পাচ্ছেন ফর জেনারেল অ্যান্ড এবং ওবিসিদের জন্য 100 টাকা। তার সঙ্গে এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরিদের জন্য নীল, কোনো রকম আবেদন মূল্য থাকছে না। ঠিক আছে, তারপর বন্ধুরা নিচে স্ক্রল ডাউন করছি। সিলেকশন প্রসেসের দিকে যদি লক্ষ্য করে দেখেন, এখানে দেখছেন নো এক্সাম, অর্থাৎ আপনারা জানেন যে আমাদের পোস্ট অফিসে যে সকল কর্মী নিয়োগ করা হয় সেখানে কিন্তু এক্সাম হয় না, নো এক্সাম, কোনো পরীক্ষা নেওয়া হয় না। ঠিক আছে, সেখানে কি হয়, ডিরেক্টলি মেধার তালিকা, অর্থাৎ মাধ্যমিক এমপি মাধ্যমিকের যে নাম্বার, সেই মাধ্যমিকের নাম্বার এর ক্যাটাগরি অনুযায়ী একটি লিস্ট তৈরি করা হয়, সেই অনুসারে ইন্টারভিউ দেখা হয় এবং সেখান থেকে সিলেকশন করা হয়। ঠিক আছে, কোয়ালিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন, ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড 10th ফ্রম রিকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, অর্থাৎ যে কোনো রিকগনাইজ প্রতিষ্ঠান থেকে আপনারা মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন, এখানে এই কথা বলে দেওয়া হয়েছে। তার সঙ্গে ইম্পর্টেন্ট কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো দেখে নেবেন। আমি অযথা ভিডিও বড় করছি না। পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, আধার কার্ড, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ঠিক আছে, এডুকেশনাল সার্টিফিকেট এগুলো, তারপর প্রয়োজনে এসটি সার্টিফিকেট এগুলো দেখে নেবেন, প্রয়োজনে স্ক্রিনশট করে নেবেন। ঠিক আছে, যাই হোক, অ্যাপ্লাইটা হচ্ছে অনলাইন মোডে আপনাদেরকে আবেদন জানাতে হবে। সেই অফিসিয়াল লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে কি অনলাইনের যে অ্যাপ্লাই লিঙ্ক সেটাও দিয়ে দেবো ডিসক্রিপশনে, এবং অফিসিয়াল নোটিফিকেশনটিও দিয়ে দেবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট ডেট দেওয়া হয়েছে, অর্থাৎ স্টার্টিং ডেট ফর অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ আগস্ট মাস থেকে শুরু হয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া, এবং লাস্ট ডেট ফর অ্যাপ্লাই অনলাইন সেপ্টেম্বর মাসে শেষ হচ্ছে সেই অনলাইন আবেদন প্রক্রিয়াটি। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আজকের ইনফরমেশন এতটুকুই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটি লাইক করবেন এবং অবশেষে আমার চ্যানেলের সঙ্গে সম্পর্ক রাখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।